বলার চেষ্টা করছে। এই ছাত্ররা তাই বলেছিল যে সমন্বয়ক গণ অভ্যুত্থান, তারপরে আর ছাত্র বৈষম্য কথাটা থাকেনি, কেননা লক্ষ লক্ষ মানুষ আসতে শুরু করলো। এই যে আবু সাইদ মারা গেছে, সে কোন ছাত্র সংগঠনের এটা বুঝতে হবে। আমি বারে বারে কমপক্ষে 5টা ভিডিও দিয়েছি, সে 5 তারিখের আগে এবং 5 তারিখের পরে আরো 5-7টা দিয়েছি, যে তোমরা এখন গণঅভ্যুত্থান হয়ে গেছে, তোমরা সরকার গঠন করো, তোমরা সংসদে যাও, প্রয়োজনে 500 জন সমন্বয়ক থাকবে, প্রয়োজনে আমি আসব যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু তোমরা দেরি করো না। জনগণ যতক্ষণ মাঠে আছে তোমরা বিপ্লবী সরকার ঘোষণা করো এবং 10 পাতা অনুযায়ী কাজ শুরু করো। আমি বুঝিনি কেন 3 দিন তারা চুপচাপ ছিল, টিভিতে আসছে, কথা বলে না। মডার্ন এই পৃথিবীতে বাংলাদেশ 3 দিন ছিল সরকারবিহীন, তারপরে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করায় মানুষ একটু স্বস্তি পেয়েছে। আফটার অল তিনি দেশে বিদেশে সম্মানী, উনাকে এখনো মানুষ অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু তার আশেপাশে যারা আছে, আমি তাই ডক্টর ইউনূসকে বলবো, আপনি কিছুদিন আগে মার্চ এপ্রিলের দিকে বলেছিলেন গণতন্ত্র না থাকলে বাক স্বাধীনতা থাকে না, আর বাক স্বাধীনতা না থাকলে গণতন্ত্র থাকে না। কত সুন্দর কথা। আরো মডার্ন কথা হচ্ছে বাক স্বাধীনতার, তুমি যাকে পছন্দ করো না তার কথা শুনো, এবং যাকে তুমি দেখতে পারো না, যে কথাটা পছন্দ করো না, তাকেই গ্রহণ করো, তাকেই বলতে দাও। এটাই হলো বাক স্বাধীনতা, এবং আপনি যেটা বলেছেন এটাও সঠিক। কিন্তু আপনি আসলেন, আপনার চারিদিকে ঘিরে থাকলো সে ভারতীয় রহস্যের লোকজন, তারা ঘিরে ছিল, এবং আপনাকে দিয়ে যে বক্তব্য দিয়েছে, লিখিত বক্তব্য, আপনার 4 মাস আগে যেটা বলেছেন এটার সাথে এটা যায় না। আপনি একটু শুনুন কি বলেছেন। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে। তো শ্রদ্ধেয় ডক্টর ইউনূস, সারা বাংলাদেশের 18 কোটি লোক আপনার সাথে আছে, আমিও আছি। আপনি এই শয়তানদের, আপনার আশেপাশে যারা আছে, এরা সাপের ফনা। ভারতীয় রস এবং মাফিয়া গ্যাং এখনো বেঁচে আছে। তারা আপনাকে লিখিত বক্তব্য দিয়েছে, এভাবে যুগে যুগে লিখিত বক্তব্য দিয়ে তারা রাষ্ট্রপ্রধানকে কথা বলিয়েছে। একইভাবে মাদার অব মাফিয়া শেখ হাসিনা যা করেছে বলেছে, সব ভারতীয় কন্ট্রোলের মাধ্যমে, অর্থাৎ তারই গণভবনে একটা নিয়ন্ত্রণ কক্ষ ছিল এবং ভারতীয় সোলজাররা ছিল অনেক, যাদেরকে দিয়ে আপনার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে জেনোসাইড হয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন। তো আপনি বলেছেন যে অরাজকতার বিষ বাষ্প আপনাকে লিখে দিয়েছে। আপনার 4 মাস আগের বাক স্বাধীনতার সাথে এটা যায় না, কারণ এই অরাজকতার বিষ বাষ্প যেটা হাসিনাও বলেছে, আমার বিরুদ্ধে মামলা, ইন্টারপোলে দেওয়া, আমার লোকদের হত্যা করা, আমার বালি লুট করা ইত্যাদি সবকিছু হয়েছে। কেন? তার কাছে আমার বক্তব্যগুলো 4.5-5 বছর ধরে কথা বলেছে, এতে কত কষ্ট হয় আপনিও জানেন। কত লিখিত দিয়েছি, ওটা হাসিনার কাছে ছিল বিষ বাষ্প, কিন্তু জনগণের কাছে ছিল এটা একটা মুক্তির বাণী, তাদের অধিকারের বাণী, তাদের দেশকে রক্ষা করার বাণী বলেই আজকে গণঅভ্যুত্থান সফল হয়েছে। এবং ছাত্র জনতা যখন শুনতে পেল গণঅভ্যুত্থান, তারপর সমন্বয়ক, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তখন লক্ষ লক্ষ মানুষ ঢাকাতে আসা শুরু করলো। তারা কি বিশ্বাস করেছে? যে যা বলছে তা হলো গণঅভ্যুত্থান। তারপরে যেটা আমি লিখিত দিয়েছি, তারা বিশ্বাস করেছে তারা মরে গেলেও তাদের সন্তান, ফ্যামিলি সরকার বহন করবে। তাই তারা এসেছে, মা কোলে শিশুকে কোলে নিয়ে এসেছে, রক্ত দিয়েছে। কোথায় কোথায় সে হাজার হাজার শহীদ? তাদের কোনো লিস্ট হয়নি। তাদের মা বাবা ভাই বোনদের চোখের পানি এখনো মুছে যায়নি। কি হচ্ছে এখন আপনাকে দিয়ে বলাচ্ছে অকার। আমি অকারকেও বলেছিলাম যে তুমি সম্মান পাবে, যেহেতু তুমি গুলি করেনি আর্মি। তারপরে গণহত্যা হলো, আমি বলেছিলাম অকার তুমি কিন্তু, আপনারা জেনেছেন লক্ষ লক্ষ মানুষ এটা ভিউ করেছে, লক্ষ না মিলিয়ন্স ভিউ করেছে, এবং আমি বলেছি যে তুমি ভারতীয় কুটচালে পা দিও না। আমার কথা হচ্ছে কেন বলেছিলাম,
যখন গণহত্যা করছে, ভারতীয় রস এবং আর্মি পুলিশের পোশাক পরে থানার পর থানা ধ্বংস করে দিয়েছে, পুলিশকে হত্যা করেছে। একদিকে ভারতীয় রসরা সারা জীবন আমাদের আর্মিকে ধ্বংস করতে চেয়েছে, সে বিডিআর হত্যাকাণ্ড না তারও আগের থেকে। আর এবার পুলিশকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমি প্রথম থেকে বলে আসছি 4.5 বছর ধরে, গণ অভ্যুত্থান মানে সাধারণ মানুষের অভ্যুত্থান। এতে যারা প্রধান আছে, পুলিশ প্রধান, তারা যদি না শোনে তাদেরকে গ্রেফতার করবে। প্রত্যেকটা পুলিশের লোক তাই মেনেছে এবং তাই করেছে। 10টা দিন বাংলাদেশে কোন পুলিশের থানা ছিল না। এটা কি ধরনের কথা? বিপ্লব যদি সফল হয় তাহলে থানা থাকবে না কেন? কেন সাধারণ পুলিশরা গণ অভ্যুত্থানের সাথে ছিল? যারা হত্যা করেছে পুলিশের পোশাক পরে সব ভারতীয়। সেই যে আমি বলেছি যে মোদী সৃষ্টি করেছে এই মোদী যে হত্যাকাণ্ড ঘটিয়েছে মণিপুর কিছুদিন আগে, আপনারা জানেন, বিভিন্ন প্রদেশে, সেই আপনার অগ্নি বীর যেটা সে করেছে আর্মি ট্রেনিং নিয়ে, তাদেরকে এখানে পাঠিয়েছে। আপনারা ভেবে দেখুন, এটা তো গণ হত্যার সময় তখন কেন আর্মি চুপ করেছিল? আর্মিকে দিয়ে হাসিনা গণহত্যা করতে বলেছিল, কিন্তু ওয়াকার স্পষ্ট বলে দিয়েছে আমি আদেশ দিলে ওরা আমাকে মেরে ফেলবে। একই কথা বলেছিল আজিজ। সমগ্র সেনাবাহিনীর সদস্যরা আমার সাথে ছিল বলেই আজিজ বাঁচার জন্য আমাকে ফোন করেছিল। আপনারা সবাই জানেন একই অবস্থা আছে সেনাবাহিনীতে। এখনো শত শত সেনাবাহিনীর সদস্যরা বলছে, স্যার এগুলা কি দেখছি, গণ অভ্যুত্থান হলো, কোথায় সে বিপ্লবী সরকার? আবার তো ভারতের রসরাই চেষ্টা করছে। সেনাপ্রধান কেন চুপ করে আছে, আমাদের গুলি করতে দিচ্ছে না? আপনাদের যদি মনে থাকে 5 তারিখের আগে সেই ভারতীয় রসের লোকরা যারা কিনা আপনার পণ্য বর্জন টর্জন করেছিল, তারা বাধ্য করছিল যে আর্মি গুলি করছে। প্রমাণ পেলেন যখন আর্মির লোকরা এইসব ভিডিও এবং ছবি দিতে শুরু করে, তখন মানুষ বুঝেছে যে আর্মি গুলি করেনি কখনো। কিন্তু যখন গণহত্যা চলছিল, তখন মানে স্বাধীন হয়ে গেছে 5 তারিখের পরে, তখন উচিত ছিল আর্মির কিছু করা। আমি বুঝি, এখনো আমি বিশ্বাস করতে চাই যে ওয়াকার জনগণের সাথেই আছে। কেননা শেখ হাসিনা যখন বলেছে গুলি করতে, সে না করেছে, কিন্তু যে এসএসএফ এবং পিজিআর সেটা সরাসরি হলো প্রধানমন্ত্রী অর্থাৎ মাফিয়া শেখ হাসিনার অধীনে ছিল। সেই জন্য তারও জীবনের নিরাপত্তা ছিল না বলেই এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, খবর হচ্ছে সব বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা কর্মীরা সব এখন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। আমি ধরে নিয়েছে, যেহেতু আমি বলেছি আমার এই 10 পথে আছে, কেউ যেন না পালায়। এবং বলেছিলাম তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হবে, প্রকাশ্যে জনগণকে বলতে হবে এই অর্থ দেশমুক্তি বিপ্লব বা বিপ্লবী সরকারের একটা আলাদা অ্যাকাউন্টে দিবে। জনগণ জানবে কে কত হাজার কোটি টাকা দিয়েছে। কেননা দেশে এখন এমন অভাব, মানুষ না খেয়ে আছে। যারা শহীদ হয়েছে 10 পাতায় বলা হয়েছে তাদেরকে প্রথমে 1 কোটি টাকা করে দেওয়া হবে, এবং আহত হয়েছে, নিহত হয়েছে, সরকারের দায়িত্ব সম্পূর্ণ সম্মান এবং সুন্দর জীবনযাপন করবে। কোথায়? কোন গোপনে যেন অর্থ দেওয়া নেওয়া না হয়। আমি বিশ্বাস করি কেউ পালাতে পারেনি, তবে ওই জিয়াকে ধরতে নাটকটা করার প্রয়োজন ছিল না। কতগুলো বাটপার আছে, এগুলো খবর দেয় জিয়া পালিয়ে যাচ্ছে, দিস দ্যাট। ওটা ডিজিএফআই, ওই হামিদ বদমাইশটা কাকে দিয়ে করাচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন। জিয়ার মতো লোককে ধরে, আর সে প্লেনে উঠলো কি করে? তারপর আবার প্লেন ফেরত এনে নাটক দেখানো। মানুষকে এইভাবে হাসিনার মতো ব্যস্ত করার চেষ্টা করবে না। 18 কোটি মানুষ এখন সারা সম্পূর্ণ দেশকে নিরাপত্তা দিচ্ছে। আমি তাই ওয়াকারকে বলবো, প্রধান উপদেষ্টা যেন দেশ চালায়। তুমি যদি জনগণের পক্ষে থাকো, যেভাবে সাধারণ পুলিশ, সাধারণ বিজেপি, সাধারণ আনসার এবং সেনা সদস্যরা সবাই জনগণের পক্ষে আছে, আর ভুল করো না। তুমি যদি জনগণের পক্ষে 10 পাতা অনুযায়ী কাজ না করো এবং প্রধান উপদেষ্টাকে দেশ চালাতে না দাও এবং এই ভারতীয় রসদের পরিবর্তন না করো, তাহলে ধরে নেওয়া হবে তুমি ভারতীয় রসের অধীনে আছো। তাহলে এমন গণ অভ্যুত্থান হবে, আমি বলেছি আল্লাহ ঘটিয়েছেন, হাসিনা ভাবতেও পারেনি।
শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যম উস্কানি, যা বলল জাতিসংঘ। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিকৃত তথ্য ও সহিংসতার উস্কানির মিথ্যা খবর শোনা যাচ্ছে। এ বিষয়ে কথা বলেছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশের কারণে বাংলাদেশের ছাত্রদের বিক্ষোভ, যে বর্বরতা এবং পীড়নের ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছেন জাতিসংঘের একটি তদন্ত দল। এ বিষয়ে মহাসচিবের অভিমত কী? জবাবে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, তদন্ত দলটি কী কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে। পরে ইমেল পাঠানো এই প্রশ্নের বর্ধিত জবাবে ফারহান হক বলেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং মোহাম্মদ ইউনূস আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সে বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন, যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত। আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে, যাতে সহায়তার ক্ষেত্রে এবং সাম্প্রতিক সহিংসতা অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায়। হাই কমিশনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই প্রতিশ্রুতিবদ্ধ, যা মানবাধিকার রক্ষা শক্তিশালীকরণের সহায়ক হবে। মুশফিক তার দ্বিতীয় প্রশ্ন জানতে চান, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করে। এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশটির সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব? এদিকে ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক এক নায়ক প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন। জবাবে মুখপাত্র ফারহান হক বলেন, আপনি বাংলাদেশকে সমর্থনের যে কথা বলেছেন সে বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের গণমাধ্যম উস্কানে, যা বলল জাতিসংঘ। আপনাদের মন্তব্যটা আশা করছি কমেন্টের মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।